জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কমানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক। এদিকে আরব জনগণ ক্ষুদ্র ট্রাম্পের সঙ্গে সবকিছুই করলেন, শুধু গাজা যুদ্ধ বন্ধের দাবিটি জানালেন না। জানাবো পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা নিয়ে যা জানা গেল। অপরদিকে নেতানিয়াহুর কারণে ডুবতে বসেছে ইসরায়েল। এদিকে মাওবাদী নিধনের নামে কাদের হত্যা করছে মোদি প্রশাসন, আল জাজিরার বিশ্লেষণ। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানকে অর্ধেক দামে নতুন যুদ্ধ বিমান দিচ্ছে চীন। শিরোনামগুলো শুনছিলেন, এবারে থাকবে বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কমানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক। ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র বিষয়ক প্রধান জানিয়েছেন, ব্রাসেলসে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে ইইউ ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক কমানোর বিষয়টি পর্যালোচনা করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ এর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্র পরিষদের বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের বলেন, নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির ২ নম্বর ধারা পূর্ণ বিবেচনার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়টি মঙ্গলবার ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচিত হবে। গাজায় মানবিক সংকটের অবনতির কথা উল্লেখ করে কাল্লাস বলেন, গাজায় অবিলম্বে মানবিক সাহায্য পৌঁছানো উচিত। ইসরায়েল যে অল্প পরিমাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে তা নিপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের চাহিদার তুলনায় সামান্য এক ফোঁটা মাত্র। ইইউ এর এই নেতা ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য তেল আবিবের সমালোচনা করেন, যদিও ইইউ আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলের অন্যতম প্রধান সমর্থক। এছাড়া সিরিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার। কাল্লাস আরও উল্লেখ করেন, ইইউ সিরিয়ার বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে বিবেচনা করছে। সিরিয়া সরকারের নীতিগত অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আরব জনগণ ক্ষুদ্র ট্রাম্পের সঙ্গে সবকিছুই করলেন, শুধু গাজা যুদ্ধ বন্ধের দাবিটি জানালেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ৩টি আরব দেশ সফর করেছেন। এ সময় বড় বড় চুক্তি সই হয়েছে। ট্রাম্প যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই সব অর্জন করেছেন, কিন্তু আরব অঞ্চল, গাজা তথা ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করতে এসব আরব দেশের নেতাদের পক্ষ থেকে ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়নি। এ কারণে আরব নেতাদের প্রতি আরব জনগণ ক্ষুদ্র হয়েছে বলে মন্তব্য করেছেন মিশরের কয়েকজন বিশ্লেষক। মিশরের প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও অধ্যাপক ইসমাইল সাবরি বুধবার বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার সাম্প্রতিক বিবৃতিতে বলেছেন, কেবল মার্কিন প্রেসিডেন্ট গাজা যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করতে পারেন। ম্যাক্রনের বক্তব্য তুলে ধরার পর ইসমাইল সাবরি বলেন, আরব নেতারা গাজা পরিস্থিতি সম্পর্কে ভালো করেই জানেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যেমন ট্রাম্পকে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি করিয়েছেন, ঠিক তেমনি তিনি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের অন্য নেতাদের সাথে মিলে ট্রাম্পকে গাজার যুদ্ধ বন্ধ করতে এবং মানবিক ক্রসিং খুলে দিতে বলতে পারতেন। সাবরি আরও বলেন, ট্রাম্প যদি তাদের কথা নাও শুনতেন, তবুও তাদের অন্তত এই আবেদনটি উত্থাপন করা উচিত ছিল এবং গাজার ভাই বোনদের প্রতি তাদের কর্তব্য পালন করা উচিত ছিল, কিন্তু তারা কিছুই করেননি। ভবিষ্যতেও তারা কোনো চেষ্টা করবেন না, কারণ গাজা যুদ্ধ তাদের অগ্রাধিকারের মধ্যে ছিল না। তারা কেবল বিনিয়োগ, অর্থকরী, তেল, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি ও অস্ত্র চুক্তি নিয়েই ব্যস্ত ছিল। এই অঞ্চলের সমস্যা ও সংকট তাদের কাছে কোনো গুরুত্বই পায়নি। মিশরীয় বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক জোর দিয়ে বলেন, আরব বিশ্বের জনগণের ক্ষোভের কারণ হলো ট্রাম্প যে ৩টি দেশ পরিদর্শন করেছেন সেই দেশের নেতারা গাজার জন্য কিছুই করেনি। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের নেতারা ট্রাম্পকে অসংখ্য উপহার এবং অর্থ প্রদানের কথা তুলে ধরে বলেন, কূটনীতিতে এই রীতি একেবারেই নজিরবিহীন। তারা ট্রাম্পের পেছনে যে বিপুল অঙ্কের অর্থ ঢেলেছেন তা দিয়ে কেবল ট্রাম্পকেই নয়, গোটা বিশ্বকেই কেনা যেত। মিশরের আরেকজন বিশ্লেষক আব্বাস মনসুর বলেছেন, মার্কিনিরা এখন তাদের সেই পূর্বপুরুষদের মতো আচরণ করছে যারা রেড ইন্ডিয়ানদের ধ্বংস করেছিল। মধ্যপ্রাচ্যের প্রকৃত বাসিন্দাদের সঙ্গেও তারা একই আচরণ করছে। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা নিয়ে যা জানা গেল।
পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের পঞ্চম দফার আলোচনা আগামী শুক্রবার অর্থাৎ 23 মে ইতালির রোমে অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইএএ। ইতালির রাজধানী রোমে শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের আরেক দফা আলোচনার জন্য ওমানের প্রস্তাব এবং পরামর্শের কথা উল্লেখ করে ইসমাইল বাকাই বলেছেন, ইরান এই প্রস্তাবে সম্মত হয়েছে। বাকাই বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের আলোচনাকারী দল ইরানি জাতির শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ লাভবান হওয়ার সর্বোচ্চ অধিকার এবং স্বার্থ অনুসরণে দৃঢ় এবং অবিচল। এ বিষয়ে কোনো প্রচেষ্টা বা উদ্যোগ তারা ছাড়বে না। এর আগে রোববার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। ইরানের পক্ষ থেকে এতে গুরুত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ। ওমানের মধ্যস্থতায় হওয়া এই আলোচনাকে উভয় পক্ষই অগ্রগতিশীল বলে বর্ণনা করেছে। আলোচনার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। নেতানিয়াহুর কারণে ডুবতে বসছে ইসরায়েল। ইসরায়েল রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পতনের পথে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রভাবশালী ইহুদি বিশ্লেষকরা। ইসরায়েলের দৈনিক হারেজ্য বিশ্লেষক ইয়োসি ফেরটার লিখেছেন, দেশটি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং ঐতিহ্যবাহী মিত্রদের সমর্থন হারিয়ে যাচ্ছে। ফেরটারের মতে নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের কূটনৈতিক ব্যর্থতা স্পষ্ট। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ডানপন্থী নেতাদের সমর্থন কমে যাওয়ার পাশাপাশি ইউরোপীয় দেশগুলো কড়া প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ফ্রান্স, ব্রিটেন ও কানাডা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। এমনকি জার্মানি ও চেক প্রজাতন্ত্র উদ্বেগ প্রকাশ করে। অন্যদিকে বিশ্লেষক নাদাব ইয়াল বলেন, গাজা যুদ্ধে ইসরায়েল রাজনৈতিক বৈধতা হারিয়েছে এবং যুদ্ধের কোনো পরিষ্কার লক্ষ্য নেই। সরকার আন্তর্জাতিক চাপ ও মানবিক সংকটকে উপেক্ষা করছে। মারিব পত্রিকার বিশ্লেষক বেন ক্যাসপিট কড়া ভাষায় লিখেছেন, নেতানিয়াহু এক অসম্ভব বিজয়ের পেছনে ছুটছেন এবং ইসরায়েলকে এক ঘরে করে দিচ্ছেন। তিনি হুঁশিয়ারি করে বলেন, আমাদের মিত্ররা মুখ ফিরিয়ে নিচ্ছে, বিশ্বর দরজা বন্ধ করে দিচ্ছে, কিন্তু নেতানিয়াহু গাজার জনগণকে নির্মূল করার পরিকল্পনায় বিভোর। মাওবাদীর নিধনের নামে কাদের হত্যা করছে মোদি প্রশাসন? আল জাজিরার বিশ্লেষণ। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ রাষ্ট্র ভারতের ছত্তিশগড়ের রাজ্য মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে এক সর্বাত্মক অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। কেন্দ্রীয় সরকার খনিজ সমৃদ্ধ এই উপজাতীয় অঞ্চল থেকে দীর্ঘদিনের সশস্ত্র বিদ্রোহ নির্মূল করার লক্ষ্য নিয়ে কাজ করছে। ছত্তিশগড় এবং তেলেঙ্গানার রাজ্যে জুড়ে বিস্তৃত কারিগত্তা পাহাড়ের বনভূমি 10,000 এরও বেশি ভারতীয় সেনা মোতায়েন করা এটি এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন জিরো বা কাগার। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি, যারা রাজ্য এবং কেন্দ্রীয় উভয় সরকার পরিচালনা করছে, তারা নিরাপত্তা অভিযানকে ব্যাপকভাবে জোরদার করেছে। চলতি বছর অন্তত 201 জন মাওবাদী বিদ্রোহী, যাদের নকশাল নামেও পরিচিত, নিহত হয়েছে। বুধবার 27 জন বিদ্রোহী নিহত হয়েছে, যার মধ্যে মাওবাদীদের একজন শীর্ষ নেতাও রয়েছেন। গত 16 মাসে ছত্তিশগড় রাজ্যে 400 জনেরও বেশি সন্দেহভাজন মাওবাদী নিহত হয়েছেন। ছত্তিশগড়ে আদিবাসী আসল বাসিন্দা বা আদিবাসী মানুষ জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ বাস করে। তবে মানবাধিকার কর্মীরা এতে উদ্বিগ্ন। তাদের অভিযোগ, নিহতদের অনেকেই নিরীহ আদিবাসী। প্রচারক এবং বিরোধী দলের নেতারা সরকারকে যুদ্ধবিরতি এবং কয়েক দশকের পুরনো এই সমস্যার সমাধান খুঁজতে মাওবাদী বিদ্রোহীদের সাথে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। বিজেপি পরিচালিত ছত্তিশগড় রাজ্য সরকার কংগ্রেস শাসনামলের তুলনায় মাওবাদীদের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। কংগ্রেসে যখন ক্ষমতায় ছিল তখন 2020 থেকে 2023 সালের মধ্যে অন্তত 141 জন মাওবাদী নিহত হয়েছিল, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর সরকারি তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনী শুধু 2024 সালেই 123 জন সন্দেহভাজন মাওবাদীকে হত্যা করেছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিঞ্চু দেওর আল জাজিরাকে বলেছেন, গত 15 মাস ধরে আমাদের নিরাপত্তা কর্মীরা নকশালদের বিরুদ্ধে প্রবলভাবে লড়ছে। কিন্তু তিনি আরো বলেন, এই পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে ভারতকে নকশাল মুক্ত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ। এটি একটি নিষ্পত্তিমূলক পর্যায় এবং আমরা দ্রুত সেই দিকেই এগুচ্ছি। পাকিস্তানকে অর্ধেক দামে নতুন যুদ্ধ বিমান দিচ্ছে চীন। ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন।
পঞ্চম জেনারেশনের J-35A যুদ্ধ বিমান পাকিস্তানকে দিচ্ছে চীন। 50% ছাড় দিয়ে ওই বিমান পাকিস্তানকে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে 2025 সালের আগস্টের মধ্যে চীন থেকে প্রথম ব্যাচ যুদ্ধ বিমান পাকিস্তানে ঢুকবে। সব মিলিয়ে পাকিস্তানকে 40টি J-35A দেবে চীন। সাম্প্রতিক ভারত ও পাকিস্তান সংঘর্ষে একাধিক চীনা অস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান। এবার পাকিস্তানের হাতে পঞ্চম জেনারেশনের যুদ্ধ জাহাজ তুলে দিচ্ছে চীন। 2024 সালে J-35A বিমান কেনার বিষয়ে চীনের সঙ্গে রফা হয় পাকিস্তানের। সে সময় ঠিক হয়েছিল 2027 সালের তাদের এই বিমানগুলো দেয়া হবে।